নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরলতির একটা স্পেশাল রেসিপি। এটা যদি বাড়িতে একবার আপনারা বানিয়ে খান তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখতে থাকুন। এদিকে দেখুন, আমি এখানে ননস্টিকের প্যান একটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি জল দেব। জলের মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে জলটাকে বেশ ভালো করে ফুটতে দেবো। লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে জলটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। আর এই যে কচুরলতি আমি কেটে রেখেছিলাম, আর সেটাই কিন্তু এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ভালো করে আমাদের সেদ্ধ করে নিতে হবে। আর হলুদ, নুন এগুলো দিলে কিন্তু কচুরলতির মধ্যে থেকে যে একটা চুলকানি ভাব হয় খেলে, সেই চুলকানোটা আর হবে না। তাহলে কচুরলতিগুলো আমি এখানে দিয়ে দিলাম, এবারে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে কচুরলতিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকনাটা আমি খুলে নিলাম। এবারে এই কচুরলতিগুলো কিন্তু আমি জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে কিন্তু এটাকে তুলে রাখতে হবে। কচুরলতিগুলো আমি তুলে রাখলাম। এবারে আমি এখানে ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটু বাদামি বাদামি হয়ে এসেছে। এই মুহূর্তে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে আবার নেড়েচেড়ে কষিয়ে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, কারণ কচুরলতি সেদ্ধ করার সময় আমি একটু হলুদ অ্যাড করেছিলাম। তারপরে ভালো করে হলুদটা মিশিয়ে নিই, স্বাদ মতো নুন দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, শুকনো লঙ্কা বাটা দিলেও কিন্তু কালার সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবারে খুব ভালো করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিয়ে কষাতে থাকতে হবে। টমেটোকে পেস্ট করেও কিন্তু তোমরা দিতে পারো। আমি এখানে টমেটোগুলোকে কেটে কেটে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে আসে। মশলা দেখো খুব ভালো করে কিন্তু কষে এসেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুরলতিগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চিংড়ি মাছও ইউজ করতে পারো, ভেজে চিংড়ি মাছটা এই মুহূর্তে দিয়ে দিতে পারো। এইভাবে আমি চিংড়ি মাছ কিন্তু দিলাম না। এভাবে মশলাটার সাথে এবারে কচুরলতিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধীরে ধীরে এভাবে কচুরলতিটা হতে থাকবে। তোমরা চাইলে কিন্তু লেবুর রস দিতে পারো যদি মনে হয় যে চুলকাবে, অথবা তেঁতুলকে একটুখানি জলের মধ্যে গুলেও কিন্তু তোমরা অ্যাড করতে পারো। তাহলে কিন্তু কচুরলতিটা খেলে গলাটা আর চুলকাবে না। দেখো কচুরলতি কিন্তু খুব ভালো করে নরম হয়ে এসেছে। তোমরা চাইলে কিন্তু সামান্য জল অ্যাড করতে পারো, আমি এখানে জল দিলাম না। এবারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তকে খুব ভালো করে মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম, একটু হালকা আধ বাটা করে রেখেছিলাম। পোস্তটা দিয়ে কিন্তু খুব বেশি জাল দেওয়ার দরকার নেই। পোস্তটা দিয়ে একটু যেই মাখো মাখো হবে, তারপরে কিন্তু আমরা এই কচুরলতিটাকে নামিয়ে রাখবো। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম যাতে খেতে আরও স্বাদ লাগে। তোমরা ধনেপাতা চাইলে নাও দিতে পারো। আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিলেই কিন্তু আমাদের কচুরলতি একদমই রেডি। তো কচুরলতিটা কিন্তু আমি প্লেটে এখন সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। তোমরা এটা কিন্তু গরম ভাত দিয়ে খেও, অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, এরকমই আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে।